হরিনাম শুনবে তো জীবন বদলাবে, হরিনাম শুনবে তো তোমার মানব জীবনটা সার্থক হয়ে যাবে। একদিন সবকিছু ছেড়েই পালাতে হবে। যদি দিতে পারো দাতা হবে, পুণ্য হবে, আর ছেড়েই পালাতে গেলে সে তো কৃপণ বলবে। তো জীবগে আশা করি নামি মকরন্দে, রে পিপাসু মনে মধুতে মজ। গান পরে গাইবি। একজনা কুলি খুঁজছে, কুলি। কুলি বুঝেন তো মায়েরা? কুলি বুঝেন কি? কুলি কিরকম? একদম বাহ বাহ বাহ। মায়েরাই আমাকে শিখিয়েছে, আমি আবার মায়েদের জিজ্ঞাসা। কুলি বুঝেন? স্যার কুলি বুঝেন কিরকম? আগে মাল বয়। আপনি তো বন না। এ সংসারে একটা লোক নাই যে মাল বয়নি। তাহলে কি কুলি সকলে? আচ্ছা কুলি কিনা দেখেন। তাহলে কি শুনছেন? একজনা জমিদার ব্যক্তি ট্রেন থেকে নামলো। তাহলে এই ট্রেনটা কি? প্ল্যাটফর্মটা কি? এই প্ল্যাটফর্ম হলো সংসার। সংসার রূপী প্ল্যাটফর্মে আগের জন্মে অন্য স্টেশনে ছিলে, এ জন্মে এখানে নেমেছ, এখানে মরলে আবার একটা অন্য স্টেশনে গিয়ে দাঁড়াবে। এই হলো সংসার প্ল্যাটফর্ম। ভক্তমন্ডলী মায়েরা, তাহলে কুলি কারা? বয়ে যায়, নিয়ে যায়। আর এই বোঝাবো মানুষ কারা? আপনারা, আমরা। কেউ বাদ নেই, কেউ বাদ নেই, সবাই সবাই। খুব মন দিয়ে শুনে নেন। বেশিক্ষণ আপনাদের যন্ত্রণা দেব না, অল্পে যাতে যন্ত্রণা নিভে যায় তারই ব্যবস্থা। সেটা কি? সেটা বলছে, আরে বাবা আমি বোঝা বইতে পারছি না। কেউ কি নেই এ সংসারে? কেউ কি নেই আমার বোঝাটা একটু কমিয়ে নেয়? হরিনাম শোনো, বুঝতে পারবে।
ব্যাংকে টাকা রাখলে সকলে ভাগ করে নেবে, নমিনি লেখা হয়, হয় না? আচ্ছা এটা বলুন তো, পাপ করলে কার নাম নমিনি হয়? আরে যে টাকাগুলো আপনি রোজগার করেছেন ওতে পাপ আছে, কারণ আপনি অন্যায় ভাবে রোজগার করেছেন, মিথ্যা কথা বলে রোজগার করেছেন, লোককে ঠকিয়ে রোজগার করেছেন, পাপ আছে। আর যদি পাপ থাকে, টাকার ভাগ সকলে নেবে, পাপের ভাগ কে নেবে? বুঝতে পারলে ভালো, না পারলে গেল। বুঝতে পারলে থেমে যাবে, যদি কেউ না বুঝতে পারে চলতে থাকবে, পাপের বোঝা বাড়তে থাকবে। আমরাই তারা এই স্টেশনে নেবে আমরা সংসারের মানুষকে বলি, ওরে আমার বড় অসুবিধে হচ্ছে রে, একটু সাহায্য কর, আমি কি একটু ভালোবাসা পেতে পারি না? এ সংসারে আমি কি করি না, একটু কি আমায় ভালোবাসা যায় না? দেখে আমরা একজন অপরের কাছে একটু সুখ চাই, একটু শান্তি চাই, আর বলি আমার এই পাপের ভার, পাপের ভারটা কি? ব্যাধি, যন্ত্রণা, বিপদ, সংকট, এগুলো হলো কর্মের ফল। এই জন্য বলি, তিলক যদি দিতে লজ্জা হয় দেওয়া লাগবে না, কিন্তু হরিনাম শোনো। প্রণাম করতে যদি শরম জাগে করো না, কিন্তু হরিনাম শোনো। তোমার জন্য, আমার জন্য না। তুমি শুনলে তুমি বেঁচে যাবে, তুমি অনেক ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে, অনেক সংকট থেকে তুমি মুক্ত হয়ে যাবে। এই সেই হরিনাম যা চৈতন্য মহাপ্রভু এনেছে কলিকালে মানুষের জন্য। শুনলেই মঙ্গল, এই জন্য কেউ নেবে না, কেউ সংসারে সব কিছু নেবে, জায়গা জমি সকলে ভাগ করে নেবে, কিন্তু আপনার কর্মফল কেউ নেবে। চিৎকার করে ডাকলেও কেউ নেবে না। এই ছেলে, ওই গাছের তলায় বসে হরিনাম গাইবি? জমিদার বলছে, গান গাইলে মন ভরে, পেট ভরে না রে। এদিকে আয়, আমার এই বোঝাটা আমার বাড়িতে দিয়ে আসবি, যা চাইবি তাই পাবি। এদিকে আয় আয় আয়। এসে গেল বাবা। যে ছেলেটা হরিনাম গাইছিল, ছেঁড়া জামা কাপড় পরা, ও আর কেউ নয়, আপনারা ওকে চেনেন, ছোটবেলা বইয়ে পড়েছেন আপনারা। ওর নাম হচ্ছে কবির, সন্ত কবির। তাকে কেউ মুসলমান বলে, কেউ তাকে হিন্দু বলে, কেউ তাকে পীর বলে, কেউ তাকে সাধু বলে। সে বলে আমি কোনো জাত পাকের মধ্যে নাই, আমি ভগবানের ভক্ত, এই আমার পরিচয়। এগিয়ে এলো বাবা। ওই ছেলেটা এগিয়ে এসে বললেন, দেন দেন আপনার বোঝাটা আমাকে দেন, আমাকে দেন, আমি ছাড়া আপনার বোঝা নেওয়ার লোক কেউ নেই। এদিকে 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 ওদিকে দাঁড়াচ্ছ কেন? আমার সঙ্গে কথা বলছো তো আমার দিকে তাকাও। এই যে তুমি বললে তুমি ছাড়া কেউ নেই,
পয়সা দিলে অনেক কুলি পাওয়া যায়। তুমি এত গরম দেখাচ্ছ কেন? যে তুমি ছাড়া আমার বোঝা কেউ বয়ে দেবে না। পয়সা দিলে কাকের অভাব হবে না, ভাত ছড়ালে পয়সা দিলে কুলির অভাব হবে না, কিন্তু মানুষের অভাব হবে। পয়সা দিয়ে মানুষ পাওয়া যায় না, কুলি পাওয়া যায়। যারা পেটের জ্বালায় বোঝা বয়ে খায় এদেরকে পাবে, কিন্তু আপনার পাপের বোঝা নেওয়ার লোক পাবেন না। এই জন্য বলছি আপনি লোক পাবেন না। দেন কত নিবি, লাগবে না, কারণ আপনি তো কাউকে পাচ্ছেন না। এই দাম দর করতে গেলে আমি যদি বেঁকে বসি আপনার বোঝাটা বইবে কে? অতএব দাম দর করবেন না, চলুন আপনাকে দিয়ে আসি। হরিনাম শুনুন। মাথায় করে বোঝা নিয়ে চলে গেল, যেতে যেতে হরিনাম গাইছে। আর ঠিক সেই ফাঁকে জমিদার বলছে, তুই তো গানও ভালো জানিস। বলে জমিদার, আমি শুধু গান জানি না, আমি আরো অনেক কিছু জানি। বলে যেমন? এই যেমন ধরুন না, এখানে যত লোক আছে স্টেশনে বসে কে কবে মরবে আমি সব বলে দিতে পারি। জমিদার হেসে বললে, অনেক লোক দেখেছি, এরকম পাগল দেখি না। তুই বলতে পারবি এখানে যারা আছে কে কবে মরে যাবে? তাদের কথা পরে বলবি, আমার কথাটা বল, আমি কবে মরব। কি বললো জানেন? ওই পাগল ছেলেটা বললে, তাহলে আপনাকে বলি, আপনি কিন্তু আর 24 মিনিট বাঁচবেন। তুই ঠিক বলছিস? বলে একদম নির্ভুল বিচার। আপনি আর 24 মিনিট বাঁচবেন। এই পৃথিবীতে যে যত বড় সাহসী হোক, যে যত বড় বলিয়ান হোক, এই মৃত্যুর কথা শুনলে যে সে একটু নড়বে না তা না। তুই কি বলছিস? আমি 24 মিনিট? বলে 24 মিনিট ছিল, 10 মিনিট কেটে গেছে। বলে তোর সঙ্গে কথা বলতে বলতে 10 মিনিট কেটে গেল। বলে এটাই তো হলো এই পথের নিয়ম। কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, কোথায় কোথায় বেলা যায়, কোথায় কোথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়। বেলা বেলা যায় গো, কথায় কথায় বেলা যায়। বেলা যায়, কোথায় কোথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়। এই জন্য কথা বলতে জানলে বলতে নেই, বুঝে বলতে হয়। কথা বললে পাপ হয়, কথা বললে শত্রু হয়, কথা বললে সময় চলে যায়। আর কিছু কথা আছে বললে আয়ু বেড়ে যায়, কথা আছে আয়ু বেড়ে যায় কথা বললে।
সেটা কি? সংসার জড় জগতের কথা বলবে। সূর্যদেব আয়ু হরণ করে কেন? শ্রীমদ্ ভাগবত, সূর্যই দিন গণনা হয়। সূর্য উঠলে, সূর্য অস্তগামী হলে একে নিয়েই দিন গণনা হয়। একটা সূর্য ওটা মানে আপনার আয়ুকাল সমাপ্ত হয়ে গেল। কিন্তু কথিত আছে আপনি সকালবেলা উঠে প্রণাম করুন ভগবানের উদ্দেশ্যে, ভগবানের নাম কীর্তন দিয়ে জীবনটা শুরু করুন, আবার কাজের শেষে প্রণাম করুন, ভজন করুন ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব। সূর্যদেব তার আয়ু কাটে না, বেড়ে যায়। ওইটাই হিসেব রাখে, সে একটা ভক্তির গৃহে জন্ম পায়। এই জন্য আমাদের আধ্যাত্মিকে আছে, যদি কাউকে বলে আছে তোমার বয়স কত, কি বলবে? বার্থ সার্টিফিকেট দেখে বলবে, কি আধার কার্ড দেখে বলবেন আমার বয়স। কিন্তু এটা বয়স নয়। তাহলে বয়স কোনটা? যেদিন আপনি গুরুগৃহে গিয়ে কৃষ্ণ মন্ত্র প্রাপ্ত হলেন, নিতাই গৌর, যেদিন থেকে প্রসাদ পাওয়া শুরু হলো, যেদিন থেকে নাম জপ শুরু হলো, যেদিন থেকে গুরু সেবা শুরু হলো, আপনার আয়ুকাল সেদিন থেকে গণা হলো। এই জন্য জন্মদিন ধরবেন, যেদিন দীক্ষা নিয়েছেন ওইটা আপনার জন্ম। প্রকৃত জন্ম হলো যেদিন আপনি সংস্কার প্রাপ্ত হবেন। ভক্তমন্ডলী মায়েরা, কথায় কথায় বেলা যায়, বেলা যায়, কথায় কথায় বেলা যায়। ওই না কোথায় কোথায় বেলা যায়। 24 মিনিট বাঁচার কথা ছিল, 10 মিনিট কেটে গেছে। এই জন্য কথা বলো, যেটা বলার জন্য এসেছো সেটাই বলো, বাকিটা আয়ু হরণ হবে। করো না, পা দিয়েছে যেখানে সেখানে যেও না, গলি বেড়ে যাবে। আর এক এক গলি আছে ঢুকলে আর বেরোতে পারবে না। তার প্রথম গলি হচ্ছে সংসার গলি। কতগুলো জন্ম যে তুমি এই গলিতে ঢুকেছো, বেরোতে পারো না, তোমার হিসেব নেই। এর আগে অনেকবার জন্ম হয়েছে। এবারের অবস্থা যদি কুয়াশা না কাটে, তাহলে আবার দূর ভরসা, অনেক দিন ঘুরতে হবে, অনেক জন্ম ঘুরতে হবে। এই জন্য যে যত তাড়াতাড়ি পারো সাধুগুরু সঙ্গ করে আত্মতত্ত্বটা জেনে নাও, রাস্তা খুঁজে নাও পরপার। তো জীবগি আশা হরি নামি মকরন্দে, তুঝে ভগবান সাহারি নাম করন্দে। পিপাসু মনে মধুপে মজ, পিপাসু মধুপে ওরে পিপাসু মন মধুপে মজ, ওরে পিপাসু মধুপে মজ। খেলাতে জীবন জাতি জনায়া, যুগল কিশোর চরণ খেলা করিব চাপিয়া দয়ার, যুগল কিশোর চরণ ভজ। রে। আমি তাহলে আর 14 মিনিট বাঁচবো বলেছিল, আরো 10 মিনিট কেটে গেছে। এখন আর 4 মিনিট বাঁচবেন। তবে আপনাকে একটা কথা বলিনি, আপনার বোঝা আমি বাড়িতে পৌঁছে দেব, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই 4 মিনিট পরে আপনি তো মরে যাবেন।
আপনার কি জানা আছে মরার পরে মানুষ কোথায় যায়? জানা নেই, জানার কথা নয়, কারণ সব মানুষ খাতা হ্যায় আর ঘুমতা হ্যায়। তারা মনে করে আমরা অমর, এসেছি মানে আমাকে রোজগার করতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, এর বেশি কিছু নাই। ও তো এরপরে ছাগলের জন্ম পাবে, কুকুর বিড়ালের জন্ম পাবে, যারা নির্বোধ, কোনো বোধ শক্তি নেই। এই জন্য একটু হুঁশ রাখো, একবারে বেহুশ হয়ে যেও না। মরার পরে আসে, মরার পরে মানুষ দুটো জায়গায় যায়, একটা হলো স্বর্গে আর একটা হলো নরকে। তাহলে বৈকুণ্ঠে কে যায়? যে সত্য পথে চলে। হরিনাম গাইবার লাগে না, হরিনাম গাইবার লাগে না, কীর্তন করার লাগে না, চলতে হবে সত্যের পথ। সেই সত্যটা কি? কি সেই সত্য যা ধরে আমি চলতে পারি? সেটা হলো এই খেতে গিয়ে মারতে গিয়ে মিথ্যে কথা অনেকে বলে না, এটাকে সত্য বলে। যে আমি কাউকে কোনোদিন মিথ্যে কথা বলি না, ওটা আপনার জীবনে সত্য না। তাহলে সত্য কোনটা? যেটা থাকবে না, যেটা কোনোদিন ক্ষয় হবে না, যেটা আমার আগে ছিল, আজ আছে, পরেও থাকবে, এর নাম সত্য। সেটা কি? দেহ পুড়ে যাবে, ঘর ভেঙে যাবে, কিন্তু আত্মার কোনদিন লয় ঘটবে। এটা জানতে, কেউ যদি নিজেকে জানতে পারে, নিজে কোনটা, দেহটা না, শুনবে হরিনাম শুনবে। ভোলানাথজি মা পার্বতীকে বলেছে, পার্বতী সংসার আমিও করেছি, আর এই জগতের মানুষ সংসার করেছে, কিন্তু ওরা জড়িয়ে গেছে, আমি মুক্ত হয়ে আছি। মা পার্বতী বললেন তুমি মুক্ত, তার প্রমাণ কি? আর এরা জড়িয়ে গেছে, তার প্রমাণ। শোনো পার্বতী, এই আমি মুক্ত তার প্রমাণ দেখো। এ ত্রিভুবনে তোমার চাইতে সুন্দরী কেউ নেই। বুঝতে পেরেছেন তো? মা দুর্গা তোমার মতো সুন্দরী ত্রিভুবন ধন্যা কন্যা কেউ নেই। তোমার, তুমি আমাকে বিয়ে করলে 1000 বৎসর তপস্যা করে, কেন? আমি তো ভিখারি, আমার কাঁধে সব সময় ভিক্ষার ঝুলি থাকে, আর আমি তো একটা বসন পরে সর্বদা শ্মশানে বসে থাকি। যেগুলো কেউ নেয় না সেগুলো আমি নিই, আমি গায়ে ছাই মেখে বসে থাকি। ভক্তমণ্ডলী মায়েরা, তবু আমি মুক্ত কেন? তোমার সুন্দরী, এই সুন্দরের রূপে আমি কোনোদিন আকৃষ্ট হইনি। তোমার মনে আছে বারবার আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি, বিয়ে করব না, কিন্তু তুমি কুমারী বেলা এমন কঠোর তপস্যা করছো, আমাকে ছাড়া বিয়ে করবে। এটার নাম হলো জড়িয়ে যাওয়া। তোমার রূপে মুগ্ধ হয়ে আমি মানে সিটি মারি। এই যে আমাদের কীর্তনীয় দাদা, এই সিটি মারি বলে, আমি যখন যুবক ছিলাম অনেক মেয়েকে আমি সিটি মেরেছি। কেন? রূপে আকৃষ্ট হয়ে। তারপর থামতে পারেনি বেচারা, বিয়েও করেছে, করেছে তো করেছে। তাহলে কি মানুষ নারী পুরুষের রূপে আকৃষ্ট হয়, আর একটি পুরুষ নারীর রূপে আকৃষ্ট হয়ে সংসার বন্ধনে বন্ধনগ্রস্ত। কিন্তু তোমার মতো সুন্দরী আমাকে চেয়েছে, আমি তোমাকে চাই না। এই হলো তফাৎ। তুমি আমাকে চেয়েছো। যদি প্রশ্ন হয় কেন,
না, এটা মা পার্বতীর বাণী। এটা হচ্ছে মা পার্বতীর কথা। আমি তোমাকে বিয়ে করেছি এই কারণে, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। যত লক্ষ হরিনাম জপ করো নিরামিষ পাও, বাড়িতে রাধা মাধব ঠাকুর থাকবে, তবু তোমার মুক্তি হবে না। কেন? না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। ঠাকুর সেবা করবেন, বৈষ্ণবকে শ্রদ্ধা করবেন না, তাহলে তোমাকে হাতির জন্ম হতে হবে। হরি বল, হরি বল। কি আছে কিনা ভাগবতে? হাতি হয়ে জন্ম নিল। কেন? বৈষ্ণব সেবা করে না, সে বিগ্রহ সেবা নিয়ে মেতে আছে। ওটা লাগবে না। বিগ্রহ সেবা না করলেও তুমি গোবিন্দ লাভ করবে। সেটা কিসের জন্য? বৈষ্ণব কৃপা হলে তোমার। হরি বল, হরি বল। কি এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা এরা জড়িয়ে গেছে। এরা এটা চাই, ওটা চাই, ওটা না হলে মরে যাব, ছেলে না হলে মরে যাব, টাকা না হলে মরে যাব। এই জন্য এরা মরে গেছে। আর ভোলানাথ বলছে মুক্ত তারা যারা কোনো কিছুতে আকৃষ্ট হয় না। বাঁচলে খেতে হবে, থাকলে দেখতে হবে, চোখ থাকলে দেখবো, কিন্তু কোনটায় আকৃষ্ট নয় যে ওটা না হলে আমি মরি। তাহলে বুঝতে পেরেছেন সত্য পথটা কোনটা? সত্য পথ হলো আত্মজ্ঞান। আত্মজ্ঞান, আমি কে, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র। বলে শ্যামসুন্দর প্রভু আমি ব্যবসা করেছি, মিথ্যে কথা বলি না। না, ওটা সত্য পথ নয়। তুমি এধারে মিথ্যে বলে না, ওখানে মিথ্যে বলছো। সেটা কি? এই দেখো, তুমি আমার বউ, তুমি আমার বাচ্চা, তুমি আমার বাবা, এটাই তো মিথ্যা। আমি পুরুষ, তুমি নারী, এটাই তো মিথ্যা। এই জন্য হরিনাম শোনা। সত্য পদ ওইটা নয় যে আমি কাউকে কোনোদিন ঠকাই না, ওটা নয়। তুমি নিজে ঠকবাজ, তুমি এখনো জানলে না তুমি কে, নিজেকে পুরুষ বলে অভিমান করছো, এটাই তোমার ভুল। এই জন্য সত্য পথ হলো সেইটা যে আত্মজ্ঞান লাভ করবে। আর সেই যাবে বৈকুণ্ঠে বিষ্ণু লোকে, বাকি মরার পরে সব নরক যাত্রী, নরকে যাবে। এই জন্য মরার পরে কোথায় যায় তুমি জানো না? 4 মিনিট পরে নয়, 2 মিনিট বাকি আছে। তুমি মরবে, তুমি মরবে 2 মিনিট পরে। কিন্তু আমার একটা অনুরোধ থাকলো, তুমি জীবনে ভালো কাজ করনি, তাই তুমি নরকে যাবে, তোমার বিচার হবে। এখানে যত মানুষ আছে প্রত্যেকের নামে খাতা আছে, খাতায় লেখা আছে। প্রতিদিন যে যা করছে সব লেখা চলছে। যেদিন তুমি মরবে সেদিন তোমার বিচার হবে, আবার তুমি মানুষ জন্ম পাবে না তুমি কীট পতঙ্গের জন্ম পাবে। ওরে হরি নাম রে, এতদিন শুনলাম না রে, জানলাম না রে। এটা তাহলে আমার কি হবে? জমিদার বাবু আপনি নরকে যাবেন, তবে উনি জিজ্ঞাসা করবে, আপনার যখন খাতা খোলা হবে সেই খাতায় একটা পুণ্য বলে কথা থাকে, আপনার নাই, বা যদি থাকে তখন জিজ্ঞাসা করবে কোন ফলটা আগে নেবে, পুণ্যের ফল না পাপের ফল। তখন কিন্তু এই গরিব ছেলেটার কথা মনে রাখবেন, কারণ আপনার একটা মঙ্গল করে যায়। আপনি ওখানে গিয়ে বলবেন আমি পুণ্যের ফলটা আগে নেব, এতেই কাজ হবে। জমিদার বলল আমি মরি তারপরে তো পাপ পুণ্যের কথা। বলে আর 1 মিনিট আছে, 24 মিনিটের আর 1 মিনিট আছে। ভক্তমণ্ডলী মায়েরা মারা গেল, জমিদার মারা গেল, আর মরে গিয়ে বিচারশালায় গিয়ে দাঁড়ালো।
যমরাজ বলছে চিত্রগুপ্ত দেখো দেখো, ওরকম বসে আছে কেন? আরে খাচ্ছে, মায়না নিচ্ছে, কিরকম বসে আছে? খাতাটা খুলে দেখো, এই যে পাপী এসেছে কতটা পাপ আর কতটা পুণ্য। ইনিও সেই রকম বসে আছে, তবে এনাকে চিত্রগুপ্ত যিনি লেখাজোখা করে, হিসেব রক্ষক, ওকে বলল। চিত্রগুপ্ত খাতা খুলছে, খুলে খুলে শেষ হয়ে গেল, পেল না। তখন বলে মহারাজ, এর তো জীবনে শুধু পাপ আর পাপ, কোনো পুণ্য তো নেই। যমরাজ বলে, আমি নিজে একজন 12 জন বৈষ্ণবের মধ্যে ভগবান আমাকেও একজন বৈষ্ণব বলেছেন না ভাগবতে। এইসব ভাগবত বেত্তা বসে আছে, এরা জানে ভাগবতে জমের না। আমরা তো জম বলেই শেষ কথা, ওরে জম রে, আর না রে তুমি কিংভূত, কিন্তু জম একজন বৈষ্ণব। এই জন্য ভগবান ওনাকে ওই জায়গাটা, দপ্তরটা দিয়েছে। যারা বৈষ্ণব হবে, যারা কৃষ্ণ ভক্ত হবে, এ দেশ চালাতে তারাই পারবে। লুটেরা পারবে না, চোর গুলো পারবে না, বদমাশ গুলো পারবে না। এদের মাথা কোথায়? এরা পারবে? পারে কারা? দেখুন মহাভারত পড়ুন, কারা কারা পৃথিবী চালাতে। প্রত্যেকে ধার্মিক। ভাগবতে যতগুলো রাজা আছে প্রত্যেকে ধার্মিক। তারা একটা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর রাজা আছে। তারা কারা? ধর্ম না থাকলে সে কোনোদিন পৃথিবী চালাতে পারবে না। এই জন্য ভগবান নির্বাচন করেছে নেতা রূপে, বিচার করবে, দণ্ড দেবে। আর আমি যদি নিজে চোর হই, চোর দণ্ড পাবে? এই জন্য দণ্ড তিনি দিতে পারে যিনি দণ্ডের বিচার জানেন। এই জন্য যমরাজ হলো পরম বৈষ্ণব। তিনি বললেন, বাবা চিত্রগুপ্ত, বোধহয় খাতা দেখা ভুল। বলে কেন? মানুষ হয়ে একটা জীবনে ভালো কাজ করে না, তাই কি হয়? আবার দেখো, বলছে আবার দেখো। চিত্রগুপ্ত বলে, জীবনে ভুল হয় না, আর আজকে ভুল হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আমি আবার দেখছি। আবার দেখলো বাবা। ও মায়েরা, দেখতে দেখতে সত্যি সত্যি সে চমকে গেল, আমার ভুল হয়েছে। কি ভুল জানেন তো? একবারে খাতার শেষ পৃষ্ঠা, মানে জীবনের শেষে একটা ভালো কাজ করেছে। বলে মহারাজ, আমার ভুল হয়েছিল। বলে কি ভুল? বলে জীবনের শেষের দিনে একটা ভালো কাজ করেছে। জমিদার তখন বলে, আমি আবার জীবনে ভালো কাজ কবে করলাম? ভালো কোনটা মন্দ কোনটা এটাই তো জানি না। তা আমার ভালো কাজটা কি? বলে তুমি মৃত্যুকালে 24 মিনিট সাধু সঙ্গ করেছ। দেখেন কি সাংঘাতিক কথা। হরিনাম শুনবেন না, সাধুকে প্রণাম করবেন না, মৃত্যুকালে 24 মিনিট তুমি সাধুর সঙ্গ করেছ। সেটা লেখা আছে, সেটা এখানে লেখা আছে। এখন বলো তুমি কোনটা নেবে? ভক্তমণ্ডলী মায়েরা, এত স্বাভাবিক টপ টপ করে চোখে জল পড়তে লাগলো। কেন? আপনারাও হরিনাম শুনছেন, জানেন মৃত্যুকালে কার সঙ্গে দেখা হয়েছিল? একজন হরিনামকারী ভক্তের সঙ্গে, যিনি স্টেশনে বসে গান গেয়েছিলেন, ওনার বোঝা বয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন সন্ত কবি। দেখে জমিদার বলে, আমি তো তাকে প্রণাম করিনি, আমি তো তাকে সম্মান করিনি।
আমি তো তাকে সাধু বলে মানিনি। মনরে আমি তাকে সাধারণ একটি কুলি মনে করেছি, গালাগালি করেছি, আর তার সঙ্গের ফল আমি প্রাপ্ত হয়ে গেলাম। ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা সে বলেছিল না যে আপনি পুণ্যের ফলটা আগে চাইবেন, চাইবেন। হে বৈষ্ণব চূড়ামণি যমরাজ, আমার তো সারা জীবনই কেবল পাপ, আমি তো পুণ্য কিছু করি নাই। যে 24 মিনিট আমি সাধু সঙ্গ করেছি তার ফল কি? বলে 24 মিনিটের ফল হলো 24 ঘন্টা তুমি নন্দন কাননে, যেখানে ঋষি মুনিরা সর্বদা হরিগুণ গান গায়, সেইখানে থাকবে। এছাড়া আপনারা হরিনাম শুনছেন, তাই এ কথা শুনতে হবে। অজান্তে সাধুর সঙ্গ হয়ে গেল 24 মিনিট, আর ফল প্রাপ্ত হলো 24 ঘন্টা। যাও, ওকে ছেড়ে দিয়ে এসো। 24 ঘন্টা হয়ে গেলে ওকে আবার ধরে আনবে পাঁজা কলা করে, ও তারপরে নরকে যাবে। কি না না বলো না, বলো না আমাদের ভুলিতে তাহারে, মধুমাখা এই কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখায়ে হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখায়ে হরি নাম। বলো না 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 বলো না, বলো না, বলো না। কে কে? আমি 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 চিনতে পেরেছো? এই যে জমিদার, চিনতে পেরে? আরে তুমি সেই লোক না যে আমার বোঝাটা মাথায় করে বয়ে দিয়েছিল? আমি সে। এখন এসেছি কেন জানেন? আপনি তো 24 মিনিট আমার সঙ্গ করে এখন 24 ঘন্টা সময় পেয়েছেন। বলুন কি করবেন? আস্তে 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 কি করে কাটাবেন? আগে চাকরি করতেন, এখন রিটার্ন হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে। আপনি কি করে কাটাবেন? বলে ওই তাস টাস খেলে। কি আর নাতি নাতনিদের নিয়ে একটু বেড়াতে যাব, সময় কাটিয়ে নেব, কোনো ব্যাপার না। জয় নিতাই। কান্দুলদা গ্রাম নিবাসী সুবোধচন্দ্র ঘড়ের ছোট ছেলে আমার দাদার কীর্তন গানে মুগ্ধ হয়ে 3100 টাকা পুরস্কৃত করছেন। ভুলিতে তাহারে, মধুমাখায়ে হরি নাম। না না বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখায়ে কৃষ্ণ নাম। পুরস্কার পেলে খুব ভালো লাগে। পুরস্কারটা না দিলে কেমন কেমন হয়, কেন বলুন তো? পুরস্কার যদি দেয় আমাকে,
তাহলে আমি তখনই বুঝি যে হরিনাম ঠিক শুনে না। আরে এতক্ষণ এত বোঝাচ্ছি কেন? হরিনাম তো আমি গাইছি না, যাকে প্রণাম করে যাকে জানিয়ে দিয়েছি আমি একটা বাঁশি মাত্র, তিনি ফু দিলে বাজবো, নাহলে বাঁশির কোনো। আর এরা বাঁশিতে গান শুনে পুরস্কার দেয়, আমি তখনই বুঝি এরা ভালো গান শুনে। শোনো হরিনাম শোনো, বুঝতে পারবে, পুরস্কার দেওয়ার লাগবে না। পুরস্কার আমার জীবনে সেটা যদি আপনি বুঝতে পারেন। অনেক কষ্ট করে বোঝাবার চেষ্টা করি যাতে আপনারা অল্পে একটু বুঝে নিতে পারেন। তা আপনাদের মধ্যে কেউ যদি বুঝতে পারে, এর চাইতে বড় পুরস্কার আর মানব জীবনে হতে পারে না, সেটাই চাইবো। মালিক বলে দিয়েছে, বলে আপনারও চলবে এদিকেও চলবে না। হ্যাঁ, কই ব্যাপার নেই, ওদিকের লোক এদিকে আসবে না, এদিকের লোকও ওদিকে যাবে। যারা হরিনাম শুনবে ও সন্ধ্যে থেকে এসে গেছে, আর যারা শুধু সেবা পাবে ওরা লেটে আসে। আবার অনেকে আমাকে বলে দিয়েছে আপনি হরিনাম গাইবেন বটে, আমি কিন্তু মাঝখানে ঢুকবো না, আমি ধারের দিকে থাকবো। কেন রে ধারে কেন? বলে ওদিকে যাওয়ার সুবিধে হবে, বলে ভেতরে ঢুকে গেলে বেরোতে পারবো না। আমি আচ্ছা তাহলে তুই ওই দিকেই থাক, আর ঢাল দিবি ওদিকে পড়ে যাবে, কারণ ওটা তোর বাড়িতে নাই, এটা তবু আছে। কি শ্যাম সুন্দর তোর কাঁদালে আছে, যখনই ডাকবি পাবি, কিন্তু লাভরা ব্যঞ্জন কি থাকবে? কত মাথা থাকলে এমন কথা বলে। কি এখন দেখে যমরাজের দুধ এসে গেল, এ নাচ বন্ধ করো, গান বন্ধ করো, 24 ঘন্টা হয়ে গেছে, 24 ঘন্টা হয়ে গেছে বাপ, আর তোমাকে নাচতে হবে না, গাইতে হবে না, নরকে যাও। ঠিক সেই সময় বিষ্ণু দূত এসে গেছে, যাদের 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্ম কিরীটিধারী, তারা এসে গেছে। এই একে ছেড়ে দাও, এ বৈকুণ্ঠে যাবে। নে ঝগড়া লেগে গেল। তারা বলে নরকে যাবে, বিষ্ণুদূত বলে বৈকুণ্ঠে যাবে। তোমরা কারা? বলে আমরা বিষ্ণুদূত। এখানে কি করো? বলে যারা হরিনাম করে তাদেরকে বৈকুণ্ঠে নিয়ে যায়। আরে এ তো মহাপাপী, 24 মিনিট সাধু সঙ্গ করেছিল, তাই একে নন্দন কাননে ছাড়া হয়েছে। এখন 24 মিনিটের 24 ঘন্টা হয়ে গেছে, এইবার একে নরকে নিয়ে যাও। আস্তে বলে তোমাদের যমরাজকে জিজ্ঞাসা করো, কেউ যদি 24 ঘন্টা হরিনাম করে সে কোথায় যায়? তো বলে তাহলে আমরা যমরাজকে ডাকি। যমরাজের কাছে গেল, মহারাজ কি? বলো যমরাজ কি? ভয় পাবেন না, ও ভয় নাই, আমি তো বলে দিলাম উনি বৈষ্ণব। বলো যমরাজ কি? যমরাজ বলে হয়েছে কি? বলে প্রভু সেই পাপীকে নিয়ে টানাটানি, বৈকুণ্ঠের দূত বলে আমাদের ওখানে যাবে, আমরা বলি আমরা নিয়ে যাব। বলে কেন ছাড়ে না কেন? সে কি তো হরিনাম তো করে না, চল আমি যাই, চল আমি যাই। তো যমরাজ স্বয়ং এলো পাপীর কাছে, বলে বাপ তোকে যে 24 ঘন্টা এখানে রাখা হলো, তুই কি করেছিস? বলে এ গাছে যত ফুল ছিল কেটেছি, আর কৃষ্ণ বলে নেচেছি। স্বয়ং যমরাজ প্রণাম করছে, তোর চরণে আমার প্রণাম থাকলো। তখন তিনি দূতগণকে বলছেন যে তোদের আমি কতবার করে বলবো যে যারা মরে যাবে তাদের গলায় যদি তুলসীর হার থাকে তাহলে তাকে নরকে আনবি না। সে যদি তুলসী পরিক্রমা করে, তুলসীতে জল দান করে, তাহলে সে মরে যাওয়ার পরে তাকে দূর থেকে প্রণাম করবি, কোনোদিন নরকে টেনে আনবি না।
আর এ 24 ঘন্টা হরি নাম গেয়েছে, এ তো বৈকুণ্ঠের যাত্রী, একে প্রণাম করুন। একে কোনোদিন নরকে নিয়ে যাবি না, এরা নরকের যাত্রী নয়। নরকের যাত্রী তারা এমন সুযোগ পেয়েও বলল না যারা। তাহলে দেখে অজান্তে সাধু সঙ্গ করে যদি হরিনাম কীর্তনের এত ফল হয়, তাহলে জানতে হবে আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি 80 লক্ষ যোনির পরে। কিচ্ছু লাগবে না। মহাপ্রভু বলেছে সকালবেলা একটু প্রণাম করো, নাম করো, যার যেরকম সময় হবে একটু করো, করে দেখো, পাপ থেকে তুমি হালকা হয়ে যাবে, জীবনটা তোমার তন্মন করে উঠবে। এবার গোবিন্দ ছাড়া আর আমার গতি নাই, তিনি দিয়েছেন, তিনি ভক্তমন্ডলী মায়েরা। তাহলে আজকে আমরা নাম মাহাত্ম্য শুনলাম, এই হরি নামের মহিমার সঙ্গে যুক্ত একটু ছোট্ট করে লীলা করবো না? বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো? বলবেন, যদি খিদে লাগে বলবেন, আমি বন্ধ করে দেবো। আর যদি আপনাদের হরি নামের খিদে লাগে, তাহলে আমি চেষ্টা করব আপনাদের হরিনাম শোনাবার জন্য আমার গৌর হরির কাছে। আমি সেটা দিয়ে